ন্যাববার এর আগে আমরা দেখছিলাম ন্যাব বুটস্ট্র্যাপ ন্যাব ও ন্যাববার দুইটার মধ্যে তেমন বেশি পার্থক্য নাই, তবে দুইটা দিয়ে আপনি সেম কাজ করতে পারবেন। তবে বুটস্ট্র্যাপের নেভিগেশন বারের জন্য, মানে একটা ওয়েব পেজের নেভিগেশন বারের জন্য বুটস্ট্র্যাপ নিজের থেকে একটা ফরম্যাট তৈরি করে রাখছে, আর ওই ফরম্যাটটা যদি আমরা ইউজ করি তাহলে অনেক দ্রুততার সাথে একটা কাজ শেষ করতে পারবো। তো ওই ফরম্যাটটা কি করা হয়েছে দেখি। ফরম্যাটটা হইতেছে, দেখেন এই যে এখানে যেই নেভিগেশন বারটা আছে এটা কিন্তু মোটামুটি অনেক ভালো সুন্দর, মানে অনেক সুন্দর দেখা যাইতেছে, মোটামুটি লেভেলের মধ্যে সুন্দর। এর থেকেও বেশি সুন্দর করতে গেলে আপনারা আরো কাস্টমাইজ ডিজাইন করতে হবে। এখানে কোনো কাস্টম ডিজাইন করা নাই। আমি এখানে জাস্ট খালি একটা ব্র্যান্ডের লোগো, তারপরে এখানে সার্চ বার বসাইলাম, আর এগুলো এখানে ক্লিক করলাম, দেখেন এটা আসলো। আর সবচেয়ে ভালো একটা ফিচার হইতেছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি রেসপন্সিভের জন্য, আর এটা খুবই সুন্দর রেসপন্সিভ। দেখেন এখানে যখন আমার কাছে এইভাবে আসতেছে, কিন্তু যখন ওই স্ক্রিনটা ছোট করি তখন কিন্তু আমার সামনে আর এইভাবে আসবে না, আমার সামনে কিন্তু এটা চেঞ্জ। দেখেন এখন কিন্তু এই নেভিগেশন বারটা কিন্তু আর আগের মতো নাই। এখন এটা হয়ে গেছে কিভাবে দেখেন, বাম পাশে শুধুমাত্র মানে লোগো যেটা দিলাম, একটা ওয়েবসাইটের যে লোগোটা থাকে ওই লোগো অথবা ওয়েবসাইটের নামটা দিলাম। আর ডান পাশে দেখেন নেভিগেশন বারটা এরকম হয়েছে। এখানে যখন ক্লিক করতেছি তখন দেখেন বাকি জিনিসগুলো আসতেছে। তারপরে এইটার ভিতরে দেখেন আবারও একটা ড্রপ ডাউন আছে, তো এটা হচ্ছে একটা ট্রিগল। আবার তার ভিতরে আবার ড্রপ ডাউন এখানে আসলো। এখন আমি যদি বড় করি তাহলে দেখেন এইরকম দেখাইতেছে, এখানেও কিন্তু ড্রপ ডাউনটা আছে। তো তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এটার কাজ কি। বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখতে পারবেন, যেমন এই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন যে ওয়েবসাইটটা এটার মধ্যেই দেখেন এখানেও কিন্তু এই যে তারা এটাই মূলত ইউজ করছে। তারপরে এই যে লেখাগুলা, এই যে এটা ইউজ করছে। তারপরে এখানে দেখেন এই ড্রপ ডাউনটা ইউজ করছে। তারপরে আবার আরো বাটন দিছে। তো আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশন আমি যতটুকু দেখাইতেছি আপনাদেরকে, আমি যতটুকু দেখাই এটা এখানেই কিন্তু শেষ না, আরো অনেক কিছু আছে আপনারা দেখার, একে একে করে দেখার চেষ্টা করবেন। দেখবেন আমি দেখানোর পরেও আপনারা আরো দেখবেন, তাহলে বেশি আইডিয়া হবে তাড়াতাড়ি কাজ করতে। আরো একটা সময় দেখা যাবে যে আমার থেকেও বেশি পারেন আপনারা ওয়েব ডিজাইন। আমি মূলত ওয়েব ডিজাইন শেখার পরে খুব কম ইউজ করছি, কারণ আমি ওয়েব ডিজাইন থেকে সুইচ করে ওয়েব ডেভেলপমেন্টের যে ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আমি বেশি কাজ করি। এটা আমার ভালো লাগে বেশি, আর ডিজাইনটা একটু লাগে, কম লাগে। তো কথা না বাড়ায় চলেন সরাসরি প্র্যাকটিসে চলে যাই। তো প্র্যাকটিসে গেলে প্রথমে আমরা বুটস্ট্র্যাপের এখানে যে ইডা ফাইলটা আছে, মানে ব্রাউজারটা আছে, এটার মধ্যে ন্যাববার নামে আমি একটা ফাইল নিচে আমি কি করছি দেখেন, এখানে ন্যাববার নামে একটা ফাইল নিচে, আর এখানে বুটস্ট্র্যাপের মিনিমাম যে কোডগুলো আছে ওই কোডগুলো মিনিমাম কোড হচ্ছে যে কোয়ারি অ্যাড করা আছে, পপার জেএস অ্যাড করা আছে, বুটস্ট্র্যাপ জেএস অ্যাড করা আছে, আর উপরে বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস আর আমাদের কাস্টম সিএসএস ফাইলটা তো অ্যাড করা আছে। তো এই হইতেছে আমার বুটস্ট্র্যাপের বেসিক যে কোড, মানে বুটস্ট্র্যাপের না, মানে ধরতে গেলে বুটস্ট্র্যাপের একটা মার্কআপ কি এচটিএমএল মার্কআপ রিকোয়ার্ড ফাইলগুলো অ্যাড করা হয়েছে। এখন আমি যদি এইরকম একটা ন্যাববার বানাইতে চাই তাহলে আমার কি করতে হবে? তো আমি এটা থাক, আমি দেখে দেখে এরকমই বানানোর চেষ্টা করব, একদম সেম টু সেম বানানোর চেষ্টা করব। আমি আগে এই ফাইলটাকে ওপেন উইথ লাইভ সার্ভার, এই মানে এখন যে ফাইলটাতে আমরা কাজ করব এই ফাইলটা, আর এটা হচ্ছে আমার আগের ফাইল, আগে আমি আপনাদের জন্য বানায়া রাখছি যাতে আপনারা দেখাইতে পারি যে আমরা এটা বানাইতে চাইতেছি। তো চলেন শুরু করি। এখানে আপনার কিছুই করা লাগবে না, বডির মধ্যে জাস্ট খালি আপনি কল করবেন বি4। এটা আমি দেখাইতেছি কিন্তু আপনারা ইউজ করেন না, আমি অপশনটা দেখা দিতেছি, ভবিষ্যতে আপনারা কাজ করতে পারবেন। বি4 বি4 মানে বুটস্ট্র্যাপ 4, তারপরে হাইফেন আমি কি করতে চাইতেছি ন্যাববার। এখন ন্যাববার দেখেন অনেকগুলো আছে, আমার কোনটা দরকার? একটা হচ্ছে ডিফল্ট ন্যাববার মিনিমাল,
আপনারা একটা একটা সবগুলো দিয়া দেখবেন। আমি আপাতত ন্যাপবার ব্যাকগ্রাউন্ডটা দিলাম। এইটা দেওয়ার পরেই দেখেন আমার কাছে ওইরকম একটা কোড আসার কথা, যেরকম আমি চাইছিলাম। যে এই যে আমরা এটা দেখছিলাম, এটার মধ্যে যা যা আছিল দেখেন এখানেও এটা আইসা পড়ছে, কিছুটা এরকম আইসা পড়ছে। তো আমি এইভাবে চাইতেছি না, এইভাবে নাই না, আমি চাইতেছি যে এটা একটু অন্যরকম ভাবে আসুক, কারণ আমার এইভাবে দেখলে তো আমার কোনো কিছু শিখাই হবে না, তো আমার তো শিখা দরকার। তো চলেন আমি এটাকে কাটি। প্রথমে যেটা করবেন এটা হচ্ছে বেসিক নেভিগেশন বার নেওয়ার জন্য বুটস্ট্র্যাপে তখন আপনার HTML এ একটা ট্যাগ আছে, ট্যাগটার নাম হচ্ছে nav, nav nav নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা নেবেন। এইটাই হচ্ছে বেস, মানে এখান থেকে আপনি শুরু করলেন, এটার ভিতরেই আমরা সবকিছু করব। তো প্রথমে এটার এই নেভিগেশন যেটা প্যারেন্ট মানে ইনটেন্স আমরা বলতে পারি, এটা এটা একটা HTML ইনটেন্স। কিন্তু এখানে আপনি চাইলে এই নেভিগেশন বারটাকে একটা কন্টেনারে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। যদি আপনি চান যে এটাকে আমি একটু বড় করি, যদি চান যে এই যে এইখান দিয়া একটু ফাঁকা থাকবে, একটু অল্প একটু জায়গা ফাঁকা থাকবে, দুই পাশে দিয়ে একটু জায়গা ফাঁকা থাকবে, তাহলে আপনি একটা কন্টেনারের মধ্যে এই নেভিগেশনটা রাখবেন। আর যদি চান যে না উপরেরটা যেইভাবে মানে ডানে বামে কোনো জায়গা ফাঁকা রাখবো না, তাহলে আমরা ডাইরেক্ট কোনো নিব না। আমরা দুইভাবে দেখাইতেছি আপনারে। প্রথমত দেখেন আমি একটু অটো জেনারেট করে দেখাই। কি আসলে এটা, আমি কন্টেনার নিলাম। এখন এই কন্টেনারটার ভিতরে আমি ন্যাপবারটা নিই। আমি আপাতত আপনাকে বোঝানোর জন্য যে আমি কি বলতে চাইতেছি, যে কন্টেনার নিতে চান কিনা। যদি ডানে বামে জায়গা রাখতে চান তাহলে কন্টেনারের মধ্যে নিবেন, আর যদি ডানে বামে জায়গা না রাখতে চান তাহলে কন্টেনারের বাইরে রাখবেন। ডিফল্ট ন্যাপবার নিলাম। এখন দেখেন আমি এটা সেভ দেই, ফাইলটা সেভ দিলাম। এখন সাইজটা বড় করি। দেখেন সে কিন্তু ডানে ও বামে একটু জায়গা রাখছে। এটা মূলত আমরা এটাকে বলি নর্মাল স্ট্যাটিক, মানে ডানে বামে জায়গা রাইখা কাজ করা। এখন যদি আমি এটাকে এই কোডগুলোকে ন্যাপবারের মানে এই কন্টেনারটার বাহিরে নিয়ে যাই তাহলে কি হয়, আমি মূলত এটাই বোঝাইতে চাইতেছি। আচ্ছা এখানে তো একটা আছে, আমি আরেকটা নেই এই কন্টেনারের বাহিরে, তাহলে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন। এই কন্টেনারের বাহিরে নেই, দেখেন এখানে যে নিলাম এটা হচ্ছে কন্টেনারের বাহিরে, নিচেরটা হচ্ছে কন্টেনারের বাহিরে, আর উপরেরটা হচ্ছে কন্টেনারের ভিতরে। তো এই হইতেছে আপনার পার্থক্য। কন্টেনারে নিলে আপনি ডানে বামে জায়গা রাখতে পারবেন, কন্টেনারে না নিলে ডানে বামে জায়গা রাখতে পারবেন না। তো আমরা কন্টেনারের মধ্যে নিব না, আপাতত আমরা কন্টেনারের বাহিরে নিব। তো আমরা এই কোডগুলো সবগুলো কাইটা দিই, এগুলোকেও কেটে দিই, কন্টেনারটা কেটে দিই। তো আমরা মূলত বুটস্ট্র্যাপের ভিডিওটা প্র্যাকটিসটা আপনার এখান থেকে শুরু হবে। এতক্ষণ যা করছি এটার একটা দেখাইলাম, জাস্ট বুঝাইলাম যে এইগুলা জিনিসগুলা এটা এক্সট্রা। আচ্ছা তো প্রথমে আপনি নিতে হবে এবি ন্যাপ দিয়া একটা আছে, ক্লাস আছে HTML5 এ, সেই ক্লাস ট্যাগ আছে, সেই ট্যাগের মধ্যে একটা ক্লাস নেবেন। ক্লাসের নাম দিবেন হচ্ছে ন্যাপ ন্যাপ বার। এটা দিয়ে বুঝাইলেন যে আমি ন্যাপ বার নিয়ে নিছি, কিন্তু এখন এটা হচ্ছে এটার ভিতরে যে আমি ডাটাগুলা দিব, এই ডাটাগুলা কিন্তু উপরে ডানে বামে আসবে না, মানে এরকম ডানে বামে যাবে না, এরকম সামনাসামনি আসবে, এইভাবে আসবে। তো দেখি এটা কিভাবে, আমি এটা পরে নেই। আপাতত আমার যে রুলস ওইটাই ওইভাবেই করি।
ন্যাব বার এক্সপ্যান্ড এটা দেওয়ার মানে হইতেছে যে ন্যাব বারটা ডানে বামে কাজ করবে। তো এই পর্যন্ত আমার এটা শেষ। এখন যদি আমি কালার দিতে চাই, তাইলে আমার যেটা করতে হবে, আচ্ছা আমি এইভাবেও দিতে পারি। আরেকটু সুন্দরভাবে যদি বুঝাইতে চাই, এটা হচ্ছে ভাইঙ্গা ভাইঙ্গা দেখাইতেছে আপনারা। আরেকটু সুন্দরভাবে এনএবি ন্যাব নিলাম। ন্যাবের ভিতরে নিব কি, ন্যাব ট্যাগের ভিতরে একটা ইউএল নিব। ইউএল এর ভিতর এলআই নিব কয়টা, 5টা। তো প্রতিটা এলআই এর ভিতরে আবার একটা এ ট্যাগ নিব। প্রতিটা এ ট্যাগের মধ্যে একটা করে ওয়ার্ড দিব। এই হইতেছে আমার মার্কআপ। মূলত এইটা হচ্ছে বুটস্ট্র্যাপের যে নেভিগেশন বার আছে এটার মার্কআপ। এইটার মধ্যে যে ন্যাব দিলাম, এই ন্যাবের ভিতরে ক্লাস দিতে হবে। ক্লাসের নাম হবে ন্যাব বার। ন্যাব বারের মধ্যে আবার ন্যাব এক্সপ্যান্ড। এখন এটার কালারগুলো আপাতত আমি দিতেছি না, পরবর্তীতে দেখানোর সময় দিব। এখন ইউএল এর মধ্যে ন্যাব বার কথাটাকে ন্যাব বার ন্যাব একটা ক্লাস অ্যাড করতে হবে। এটা হইতেছে ন্যাব বার ন্যাব। তারপর এলআই গুলা যেগুলো এলআই, এই এলআই গুলোর ভিতরে একটা একটা করে দিতে হবে, আপনার ক্লাস দিতে হবে। ক্লাসটার নাম হবে ন্যাব বার আইটেম। দেখেন এখন কিন্তু আপনার এখানে কোনো রকম নেভিগেশন বার হয়ে গেছে। সুন্দর হয়নি? এটা আমরা আগের লেকচারে দেখে আসছি যে এটা কি। এখন এখানে দিব কি, এখানে একটা ক্লাস দিতে হবে, মানে লিঙ্কগুলোর মধ্যে একটা ক্লাস দিতে হবে। এই ক্লাসগুলো হবে ন্যাব লিঙ্ক, এনএবি, সরি আমার একটু ভুল হইতেছে মনে হয়। এইখানে মূলত ন্যাব বার হবে না, এখানে ন্যাব আইটেম হবে, আর এইখানে হবে ন্যাব লিঙ্ক। ন্যাব লিঙ্ক এই হইতেছে, মানে কোনো কালার টালার কোনো কিছুই দিলাম না। কোনো রকম কালার না দিয়াই আমি নেভিগেশন বারটা এরকম করলাম। তো এখন আমি চাইতেছি এটার মধ্যে তো এইভাবে রাখলে ভালো দেখা যাইতেছে না, তো এখানে আমি কালার দিতে চাইতেছি। আর ন্যাব বারের ভিতরে কালার দেওয়ার জন্য আমরা নেভিগেশন বারের যে এটা নিছি এইটার মধ্যে মূলত করব। ন্যাব বারের ভিতরে দেখেন লাইট, ন্যাব বার লাইট, ন্যাব বার ডার্ক, ন্যাব বার টেক্সট। ন্যাব বার টেক্সটটা আলাদা, মানে দেখাবো না এটা। ডার্ক হচ্ছে এখন এই ন্যাব বারটা হয়ে যাব কালো। দেখেন ন্যাব বার ডার্ক, ও সরি এটা কালো হয়েছে। কালো হওয়ার কারণে ন্যাব বার ডার্ক, মানে ন্যাব বারের যে লেখাগুলা এই লেখাগুলাকে সাদা বানায় দেয়। যখন আপনি এখানে যাবেন এখানে সবকিছু আছে কিন্তু সাদা। এখন এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে হবে। কালারটা আমি দিতেছি, যেহেতু আমার লেখাগুলো সাদা তাহলে আমি কালার কি দিতে পারি, কালার দিব বিজি ডার্ক। তো এই যে দেখেন ন্যাব বারটা হয়েছে, এটা হচ্ছে খুবই এসেনশিয়াল নেভিগেশন বার। এখানে আমার আরো অনেক ডাটা থাকে, তো আমার এটার মতো তো হইল না। তাহলে এটার মতো না হওয়ার কারণ কি, এটাকে আমি ডার্ক করছি, ব্যাকগ্রাউন্ড কালার ডার্ক করছি, ছোট করি। ব্যাকগ্রাউন্ড কালার এখানে আমি ইনফো দেই। ইনফো যদি দেই তাহলে দেখেন কেমন আসে, ইনফো কালারটা আসলো। কিন্তু এটা দিলে তো ভালো, মানে আমার ওইটার মতো তো মিলে না। এখানে দেওয়া ছিল প্রাইমারি, পিজি প্রাইমারি। আমি আপাতত এটা সেভ দিলাম। দেখেন এখন এটার কালার আর এটার কালার কিন্তু সেম। এখন কথা হইতেছে যে এইখানে যে লেখাটা, এখানে যে একটা লোগো দেওয়া আছে, লোগোটা কিভাবে দেব? লোগোটা হচ্ছে ইউএল এর আগে, মানে আপনি লোগোটা কোথায় দিতে চান
ঠিক ওই জায়গাটায় ধর আমি ইউএল এর আগে একটা লোগো দিতে চাইতেছি, লোগোটা হবে আপনার, আচ্ছা এরই মধ্যে মানে লোগোর মধ্যে পরে যাই, এইখানে যে এই যে ন্যাববার এক্সপ্যান্ড দেওয়া আছে, এটা যদি না দিই তাহলে কি হয় দেখেন, জাস্ট এটা কাইটা দিলাম, এখন কিন্তু নেভিগেশন বারটা দেখেন ডানে বামে হয়ে গেছে, মানে এইভাবে হয়ে গেছে। এখানে কন্টেনার, তারপরে আপনার ব্যবহার করবেন কখন, এই যে এখন কন্টেনারের কাজ আছে। আপনি যদি অনেক ওয়েবসাইটে দেখবেন হাতের বাম পাশে, মানে সাধারণত আমরা বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনেই যাই, এই যে এখানে যাই, দেখেন এখানে কিন্তু এতটুকুর ভিতরেই আছে, সে এখানে কলাপস হইতেছে এতটুকুর মধ্যে আছে, এটা হচ্ছে মেইন নেভিগেশন বার, আর এটা হইতেছে সাব। ধরেন এখানে এক্সাম্পলের মধ্যে যদি যাই তাহলে দেখবেন এখানে আরো মানে আরেকটা অন্যরকম আসবে, অন্যরকম আসার কথা। ঠিক আছে, এখানে ডকুমেন্টেশনে যাই, আমরা ডকুমেন্টেশনটাই আমরা দেখবো, আমরা অন্য কিছু দেখার প্রয়োজন নাই, চাইলে দেখতে পারি ওইগুলো পরে, এগুলো দেখ দেখ প্রয়োজন হইলে দেখবো, তবে পরে। তো এই যে এইরকম চাইতেছি যে আমার স্ক্রিনের 4 ভাগের 12 ভাগের 3 ভাগ নিয়ে আমার একটা একটা হবে, নেভিগেশন বার হবে, আর আরেকটা নেভিগেশন বার হবে টপে। তো টপেরটা তো আমি নিলাম, টপের নেভিগেশন বারটা নিয়ে নিছি, এখন বাম পাশের নেভিগেশন বারটা নিতে চাই। তো এটার জন্য কি করব, এটা তো আমি নিছি অলরেডি, আমি এখানে একটা কন্টেনার নিই। ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমরা বেশ কিছু জিনিস এটার মধ্যে দেখবো, এই কারণে ভিডিওটা বড় হবে। তো আমরা এখান থেকে যে এক্সপেন্ড ন্যাববার এক্সপেন্ডটা ছিল, এই ন্যাববার এক্সপেন্ডটা আমরা আবার অ্যাড করে দিই, ন্যাববার এক্সপেন্ড অ্যাড করে দেই, ও নর্মাল অবস্থায় থাক, আমি এইখান থেকে আরেকটা নেই, মানে নতুন নেভিগেশন বার নেই, যেটা সচরাচর বিভিন্ন ওয়েবসাইটের দেখবেন, বিভিন্ন ওয়েবসাইটের দেখা যায় যে অ্যাডমিন প্যানেল অথবা ব্লক সাইডের বাম পাশে অথবা ডান পাশে দেখবেন একটা সিরিয়াল থাকে, এগুলো আর কি কিছু জিনিস আর কি, আর মানে এই বুটস্ট্র্যাপ থেকে যেহেতু আমাদের ডিজাইনটা কমপ্লিট করার চেষ্টা, তাহলে তো করি। দেখেন কন্টেনার নিলাম, এই কন্টেনারটার সাইজ হবে, এটার ভিতরে একটা রো নিতে হবে, একটা রো নিলাম, রো একটা রো, তার ভিতরে কতগুলো কলাম নিতে হবে, একটা রো নিলাম, তার ভিতরে 5টা 6টা কলাম নিব, 6টা কলাম নিলে আমার করতে হবে কি, কল টু, সরি 6টা ভাগ যদি করি কল টু, কয়টা হবে 6টা, 6 ইন্টু, হ্যাঁ আমার মিল গেছে, আশা করি আমি যেরকম দিতে চাইছিলাম এরকম মিল গেছে। এখন আমি এটার ভিতরেই প্রথমটার ভিতরে প্রথম যে কন্টেনারটা নিছি এটার ভিতরে আমি একটা ন্যাপ বার নিই, আর এটার নেভিগেশন বারটা এক্সপেন্ড না দেয়া শুধুমাত্র এরকম দেয়, তাহলে দেখেন আমার এখানে স্ক্রিনটা যখন বড় বড় করি তখন দেখেন এখানে যে জায়গাটা নেওয়ার এটা নিল। কল টু মানে হইতাছে এই ন্যাপবারের ভিতরে যেই এটা নেওয়া হয়েছে এটার কল টু। এটা অল্প সময়ে করা সম্ভব না, তারপরে আমি যতটুকু সম্ভব দেখাইতেছি যে এটা মূলত এইভাবে আসে, এটা মানে অনেক সময় বাম পাশে থাকে না, এরকম একটা জিনিস আর কি। তো এখানে কল টু না দিয়ে আমি যদি সমান সমান সবগুলোই দেই,
এখানে বাম পাশে আমি কন্টেনারটা কিন্তু ফ্লুইড নিছি, ফ্লুইড কন্টেনার নেই, যার কারণে বাম পাশে জায়গা আছে। আমি কন্টেনারটা ফ্লুইড কন্টেনার নেই, তাহলে আমার বাম পাশে জায়গাটা থাকবে না। এখন দেখেন অল্প একটু জায়গা আছে বাম পাশে। তো এরকম অনেক সময় আপনি বুটস্ট্র্যাপের, আমরা যে বুটস্ট্র্যাপের মধ্যে যাই, এখানে আমি হয়তো বা 2-1 মিনিটের মধ্যে জিনিসটা করছি, যার কারণে এরকম করা তো এখনই সম্ভব না। এখানে প্রাইমারি না দিয়ে আমি কোনো কিছুই দিলাম না, নিচের কন্টেনারটাকে কালার ছাড়াই দিলাম। দেখেন এখানে কিভাবে আসে। মূলত এই যে কিছুটা কিন্তু আমাদের এই বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনের স্টাইল হয়ে গেছে। তো এই হইতেছে ব্যাপার, এটার জন্যই মূলত আমি এতক্ষণ পেঁচাইছিলাম। তো এখন আমরা অগ্রসর হই, কারণ আমাদের এইটার মতো তো করতে হবে। এখানে ড্রপ ডাউন আনতে হবে, এখানে ফ্রম আনতে হবে, তারপরে ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। হোক, শেখা হইলে বড় হইলে সমস্যা নেই। তাহলে আমি নিচেরটা কেটে দিই আপাতত, কারণ নিচেরটা আমাদের প্রয়োজন হইতেছে না, বোঝার জন্য দিছিলাম যে ফ্লুইড এবং কন্টেনার বোঝার প্রয়োজনে। তো এখন আমি চাইতেছি যে এই বুটস্ট্র্যাপের মধ্যে, মানে এই যে এখানে যে লোগোটা লাগাই, এই লোগোটা কিভাবে লাগাবেন। তো লোগোটা লাগাইতে গেলে আপনার যেটা করতে হবে, এই ইউএল এর আগে একটা নতুন ট্যাগ নেবেন, ট্যাগটা হবে এ ট্যাগ। আর ওইটার ভিতরে একটা এখানে একটা জিনিস দেখে আসি আগে, মানে লোগো নেওয়ার আগে দেখবো হইতেছে এই যে এই আইটেমগুলোকে কিন্তু ডানে বামে করা যায়। তো ডানে বামে করতে গেলে আমাদের একটা ট্যাগ আছে, এটা আমরা জানি, কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট এন্ড, মানে আমি বড় করি, তাহলে দেখবেন এটা ডান দিকে, সবগুলো ডান দিকে চলে গেছে। যদি এটা সেন্টার দিই, এটা সেন্টার দিলে সবগুলো জিনিস মাঝখানে চলে আসবে। আবার যদি এটা স্টার্ট দেই, বাই ডিফল্ট স্টার্ট থাকে, মানে ডিফল্ট ভ্যালু স্টার্ট থাকে এটার। দেখেন এটা বামে আছে। তো আমি মনে করি বুঝাইতে পারছি। এখানে বেশিরভাগ আমাদের ইউজ করতে হবে ইএন্ড। আমরা ইএন্ড দেই কারণ আমরা চাইতেছি লেখাগুলো ডানে যাক, তারপরে এইখানে যেই ইটা থাকে এটাকে আমরা বাম দিকে দিতে পারবো। আমরা এখন লোগোটা দেখি যে এটা লেখাগুলো তো ডাইনে ভাবে নিলাম, এখন লোগোটা নেওয়া দরকার। তো লোগোটা নিতে গেলে আমাদের একটা এ ট্যাগ নিতে হবে প্রথমেই। এ ট্যাগটা হবে ব্ল্যাঙ্ক এ ট্যাগ। আমার এইগুলো প্রয়োজন না, এগুলো কেটে দেই। ব্ল্যাঙ্ক এ ট্যাগ এ হ্যার, এখানে আমি কোনো লিঙ্ক দিব না, লিঙ্কটা আমি হ্যাশ করে দিলাম, মানে আপাতত লোগো যেহেতু দেখাবো। তো লোগো দেখাইতে গেলে এখানে একটা ক্লাস দিতে হবে, ক্লাসটার নাম হবে ন্যাপ বার ব্র্যান্ড। দেখেন এখানে ন্যাপ বার ব্র্যান্ড বলতে একটা অপশন আছে। ন্যাপ বার ব্র্যান্ড, সরি আমার মনে হয় ভুল হইতেছে, ন্যাপ বার ব্র্যান্ড। এই ট্যাগটা দিলে, মানে এই যখন আপনি এই ক্লাসটা অ্যাড করবেন তখন আপনি যে লেখাটা দিবেন এই এ ট্যাগের ভিতরে, ওই লেখাটা, মানে এই যে আমি দিলাম এখানে কোম্পানি নাম, এই লেখাটা একটু বড় হয়ে যাবে দেখেন। তো এখানে এইটাছে নাম দিয়া বুঝাইলাম যে এই যে দেখেন এখানে বড় করলাম, আর ব্র্যান্ড ক্লাসটা মূলত বুঝাইতেছি। ব্র্যান্ড ক্লাসটা ইউজ করলে লেখাটা বড় হয়ে যাবে, এটা হইতেছে শর্ত। এখন আমরা এখানে লিঙ্ক দিতে চাইতেছি, মানে ইমেজ দিতে চাইতেছি, তাহলে আমাদের কি করতে হবে, এ ট্যাগটার ভিতরে একটা আইএমজি, মানে আইএমজি এসআরসি, এখানে আমরা ইমেজ ট্যাগ জানি অলরেডি, ইমেজ ট্যাগ কিভাবে কাজ করে।
এখানে ইমেজের ভিতরে ওয়ান ডট ইমেজ অল্ট রিসেট এগুলো দরকার নাই, অল্ট কোম্পানি নাম। তো এইখান থেকে আমাদের এটা কাইটা দিলেও হবে, অথবা এখানে চাইলে আমরা এটাও রাখতে পারি, সমস্যা নেই। এখন আপাতত দেখেন এই অবস্থায় আছে, কারণ আমি ইমেজের কোনো সাইজ দিই নাই। ইমেজের একটা সাইজ দেই, উইথ 50 পিক্সেল দিলাম আপাতত। 50 পিক্সেল দেওয়াতে আমার সামনে এইভাবে আসছে, কিছুটা আমাদের আগের ন্যাপবারের মতো। এটা আমাদের নতুন এখন আমরা করতেছি, আর এটা হইতেছে আগের। তো এখানে একটু বেশি দেওয়া আছে, ইমেজের সাইজটা এখানে একটু কম দিছি। তো এই পর্যন্ত আমরা আনতে পারছি। এখন আমরা এখান থেকে যদি কোম্পানি নামটা কাইটা দেই, তাহলে আশা করি বুঝতে পারছেন কি হবে। এখানে শুধু ইমেজটা থাকবে। তো ইমেজটার সাইজ আপনারা বেশি কম বেশি দিয়া দেখতে পারেন কেমনে কাজ করে, এটা কিভাবে কাজ করে। তো এই গেল এটা। এখন আমাদের নেক্সট যে একটা কাজ আছে, নেক্সট কাজটা হইতেছে আমরা কালার দেখলাম। শুধুমাত্র আমরা এই কালারটা তো করলাম, কিন্তু আমরা অন্য অন্য কালার তো দেখতে পারি। এখানে যদি ডার্ক না দিয়া, মানে এখানে ডার্ক দেওয়ার মানে হইতেছে, ন্যাপবার ডার্ক মানে হইতেছে যে আমি যেই কালারটা ইউজ করব ব্যাকগ্রাউন্ডে, ঠিক ডার্ক দেওয়ার মানে হইতেছে যে আমি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যেই কালারই থাক ওটা আমার দেখার দরকার নাই, কিন্তু যে লেখাগুলা অথবা যে এলআই গুলা মানে এলিমেন্ট গুলো থাকবে, ওই এলিমেন্ট গুলোর কালার হবে সাদা, পুরোপুরি সাদা না, কিছুটা দেখতেই পারতেছেন। আর পিছনে যদি আমি এখন অন্য যে কোনো কালার দেই, মানে প্রাইমারি বাদ দিলাম, সাকসেস দেই, দেখেন আমি চেঞ্জ করে করে দেখাইতেছি, এখন আমার কাছে এইভাবে আসতেছে। আমি সাকসেস পরিবর্তন করে অন্যটা দিতে পারি, ওয়ার্নিং দিতে পারি, তখন আমার সামনে হলুদ আসবে। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কিভাবে দিতে চাইতেছি। এখন আমাদের একটা জিনিস বাকি আছে, দুইটা জিনিস বাকি আছে। একটা হচ্ছে ড্রপ ডাউন, ও আরেকটা জিনিস হইতেছে এখানে কিভাবে একটা ফর্ম আনবো। তো ফর্মটার জন্য আমরা যেটা করব, এখানে কোনো কিছুই করতে হবে না। এই ট্যাগ যেটা নিছি, এই ট্যাগটা এক জায়গায় শুরু হয়েছে আর এক জায়গায় শেষ হয়েছে, শেষটা দেখা যায় না, এখন দেখা যাইতেছে। এই ট্যাগের পরে মানে আমি একটা ফর্ম নিব, HTML এর ফর্ম, HTML ফর্ম নিব। অথবা অথবা আমরা জাভা স্ক্রিপ্ট দিয়া এখানে ফর্ম বসাইতে পারি, মানে কোনো একটা এলিমেন্ট থাকবে, ওই এলিমেন্টের মধ্যে ক্লিক করলে ওইটা ফর্মে কনভার্ট নিব, এটা পরে। আপাতত আমরা এইভাবে ফর্মের মাধ্যমেই করি। তো ফর্মের মধ্যে আমাদের দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে ফর্মের অ্যাকশন, আমরা জানি এটার কাজ কি, আমরা এটা দেখার প্রয়োজন নাই। তো দ্বিতীয়টা হচ্ছে মেথড দিতে হয়, এটা না দিলেও এখন আমাদের চলবো, কারণ আমরা আপাতত ডিজাইনটা শিখতেছি। তো এখানে একটা ক্লাস দিতে হবে, ক্লাসটার নাম হচ্ছে ইনলাইন। নেভবার নেভিগেশন বারের মধ্যে এক ইনলাইন ফ্রম এই ক্লাসটা সাপোর্ট করে কাজ করব, কিন্তু আপনি শুধুমাত্র যদি ফ্রম ইনলাইন ফ্রম না দিয়া ব্লক লেভেলের যে ফ্রম আছে ওটা ইউজ করতে চান, তাহলে কিন্তু পারবেন না। তো ইনলাইন ফ্রমটা আপনার ইউজ করতে হবে। এটা হচ্ছে এই ক্লাসটার নাম হচ্ছে FORM ফ্রম ইনলাইন। এখন এটার ভিতরে আমি যা দেব এগুলাই মূলত এখানে শো করব। এখানে কিন্তু ফর্ম চলে আসছে অলরেডি, এখানে ফর্ম আসছে কিন্তু আমাদের সামনে আসতেছে না, কারণ ফর্মের মধ্যে আমি কোনো রকম এলিমেন্ট দেই নাই। তো চলেন এলিমেন্ট দেই। ফর্মের মধ্যে এলিমেন্ট দিতে গেলে আমাদের অনেক টাইপের এলিমেন্ট আছে, তার মধ্যে আমরা শুধুমাত্র ইনপুট টাইপের এলিমেন্টটা ইউজ করব। তো ইনপুট ইনপুটটা কি নিব? ইনপুটটা নিব হচ্ছে আপনার শুধু নর্মাল ইনপুট, টেক্সট টাইপ, টাইপ হবে টেক্সট। আর এই ইনপুটের মধ্যে আমি চাইলে ডিজাইন করতে পারি ইনপুটটাকে, না চাইলে ডিজাইন করতে না করলেও হইতে পারে। তো যেহেতু আমরা প্রফেশনাল ডিজাইনার হইতেছি, তো আমাদের ডিজাইন করতে হবে। তো চলেন ডিজাইনের জন্য ফ্রম ইনপুটের জন্য কিছু ক্লাস আছে। ক্লাসটা হইতেছে ক্লাসের নাম হচ্ছে ফ্রম কন্ট্রোল
ফ্রম কন্ট্রোল এস এম মানে হচ্ছে যে ছোট স্মল ডিভাইসের জন্য, আর শুধুমাত্র ফ্রম কন্ট্রোল দিলেই দেখবেন ফ্রমের যে টেক্সট ইনপুটটা নিলাম এই ইনপুটটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এটা নিচে। এখন আমি এখানে কিছু লেখা আনতে চাই, মানে এখানে ক্লিক করলে অথবা ক্লিক করা ছাড়া অবস্থায় যাতে কিছু লেখা থাকে। তো এখানে আমি লেখার জন্য কি করতে পারি, এখানে আমি এই ফর্মের ইনপুটটার একটা প্লেস হোল্ডার দিব। প্লেস হোল্ডারটা অলরেডি আমরা দেখে আসছি। প্লেস হোল্ডারটার মধ্যে লিখবো সার্চ। সার্চ মানে সার্চ লেখাটার মানে হইতেছে যে ইউজারকে বোঝাইতে চাইতেছি যে এটা একটা সার্চ ইউজার, মানে সার্চ করানোর জন্য জায়গা দেওয়া হয়েছে তোমাকে, তুমি এখানে লিখে সার্চ করো, এরকম একটা কিছু আর কি। ঠিক আছে, সার্চ। এখন ফর্মটার যে সাইজটা তো একটু কন্ট্রোল করা দরকার। সাইজটা কন্ট্রোল করতে গেলে যেটা আমাদের যেটা করব এটা হচ্ছে এম আর মানে মার্জিন রাইট, পাশাপাশি এস এম এস এম 2 দিব। আপাতত তাইলে আমাদের মানে ফর্মের যে সাইজটা, ফর্ম এলিমেন্টের সাইজটা বড় করা সম্ভব হবে। তো ফর্ম এলিমেন্টটা সাইজটা বড় হইল না, কি প্রবলেম? এম আর মার্জিন রাইট টু, এখানে এম আর এস এম হবে না, শুধুমাত্র এম আর হবে। একটু সমস্যা হয়েছিল, সমস্যাটা হইতেছে যে আমার এটা খেয়াল নাই যে এখানে মূলত ফ্রম কন্ট্রোল এখানে ছোট ডিভাইসের জন্য এটা এমন দেখাইতেছে। তো আমি এখান থেকে যেটা করব জিনিসটা হইতেছে ফ্রম কন্ট্রোলটাই রাখবো আমি, এস এম মার্জিন টার্জিন এই ধরনের কোনো কিছু দিব না। আমি বড় করে দেখি স্ক্রিনটা, দেখেন এখন এইভাবে দেখাইতেছে। তো আমার এটার সাথে এটা কিছুটা বলতে কিছুটা হইলেও মিলা গেছে। তো দেখেন এখানে এটা জাস্ট খালি নীল আর এটা কালারিং। তো এখন আমরা এটা শেষ, এটার পার্ট শেষ। এখন দ্বিতীয় পার্ট হচ্ছে যে ড্রপ ডাউনটা আনা দরকার। তো ড্রপ ডাউনটা আনার চেষ্টা করি। প্রথমত দেখেন আমি যেই জিনিসটার মধ্যে ড্রপ ডাউন আনবো ওই জিনিসটার জন্য ড্রপ ডাউনটা যেটা আনবো ওই ড্রপ ডাউনের একটা এল আই এলিমেন্ট, মানে কোনটাকে আমি ড্রপ ডাউন করব। ধরেন আমি এটাকে ড্রপ ডাউন করব, তাহলে আমার এটার এটার মধ্যে যাইতে হবে আগে। দেখেন আমি এই সাইজ নিলাম, আমি স্ক্রিনটা বড় করি, এখন একটু বেদাই লাগা যাব, আপনাদের বুঝতে হবে। মানে বড় স্ক্রিনটা হলে বুঝতে সুবিধা হবে। তো বেদাইল্লা গাছ যে বেদাইল্লা গাছ যেটা কইতাছি কথাটা আর কি একটু অন্যরকম শোনা যাইতেছে, কিছু করার নাই, কাজটা আসলেই বেদাইল্লা। তো চলেন এই নেভিগেশন বারের কাজটা করি। প্রথমে আমরা দেখে আসি যে এটা কিভাবে করতে হয়। আমরা নেবা মানে ড্রপ ডাউনটা করছি এর আগে। ড্রপ ডাউনের মধ্যে দেখেন এই যে ড্রপ ডাউন শুধুমাত্র এই যে এই ক্লাসটা, এখানে বলা আছে যে আপনি একটা ড্রপ ডাউন ইউজ করার জন্য বুটস্ট্র্যাপে আমরা যখন ড্রপ ডাউন শিখছিলাম তখন এখানে বলছিল যে আপনি কোনটাকে ড্রপ ডাউন করতে চান ও ওইটার ওইটার মধ্যে কোন এলিমেন্টটাকে ক্লিক করলে, মানে কোন জায়গাটার মধ্যে আপনি ড্রপ ডাউন ইউজ করতে চান। এখানে দিয়ে দিব ড্রপ ডাউন, ডি আর ড্রপ ডাউন। এখানে মানে আমি চাইতেছি এই এলিমেন্ট এই এল আই ট্যাগটাই হোক আমার ড্রপ ডাউন। তো এটার জন্য আমার যেটা দরকার মিনিমাম এই এল আই ট্যাগের মধ্যে ড্রপ ডাউন এটাকে দিতে হবে, আর এটার মধ্যে ড্রপ ডাউন ট্রিগল নামে, মানে ড্রপ ডাউন যে ট্রিগল এটা দিলাম। এখন এখানে একটা লিঙ্ক দিতে হবে। আচ্ছা লিঙ্কটা আপাতত না দেই, পরে দিই।
ওকে, এটা দেওয়ার পরে যেটা হয় আমরা জানি যে আমাদের এটার মধ্যে একটা এই যে স্ট্রাগল একটা জিনিস আইলো, ট্রুগল যেটাকে বলি, এটা আসলো। এটা আসার মানে হইতেছে ইউজার এখানে বুঝতে পারতেছে যে এখানে একটা ড্রপ ডাউন আছে। তো এখানে আছে, কিন্তু আমি কাজটা কিভাবে করাবো? এখানে কাজটা করাইতে হলে আমার নতুন একটা ইউএল একটা ডিপ নিতে হবে। তো এখন আমার এখানে একটা ডিপ নিতে হবে, সেই ডিপটার মধ্যে বলতে হবে ড্রপ ডাউন মেনু। ড্রপ ডাউন মেনু বলতে হবে এই ডিপের ভিতরে একটা ক্লাসটার মধ্যে বলতে হবে ড্রপ ডাউন মেনু। এটা আমরা অলরেডি জানি মানে ড্রপ ডাউন কিভাবে করে, কারণ এর আগে আমরা ড্রপ ডাউন দেখে আসছি। তো ড্রপ ডাউন মেনু বানাইলাম, কিন্তু এখন আমার কিছু আইটেম নিতে হবে সেই মেনুর। তো সেই মেনুর আইটেমগুলো হচ্ছে ডট ড্রপ ডাউন আইটেম। আইটেম আইটেম হবে কয়টা? 5টা দিলাম আপাতত, আর প্রতিটার মধ্যে একটা করে লাইন হবে, মানে একটা করে লেখা আসবে। আর এই আইটেম কয়টা হবে কিসের ভিতরে? এ ট্যাগের ভিতরে। ড্রপ ডাউন আইটেম হবে 5টা, একটা করে ওয়ার্ড হবে প্রতিটার মধ্যে, এ ট্যাগের মধ্যে হবে সবগুলো। তো আমার মনে হয় এখন হয়ে গেছে। একটা জিনিস বাকি আছে, আপাতত দেখি, কাজ করব না জানি, কাজ নাও করতে পারে আবার করতেও পারে সঠিকটা। এখানে দেখেন ক্লিক করলে কোনো কিছু আসার কথা কিন্তু আসতেছে না, কারণ হচ্ছে আমার এইখানে যে যেটার মধ্যে আপনি ড্রপ ডাউন ট্রিগল দিবেন এই জায়গায় একটা অ্যাট্রিবিউট দিতে হয়। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে ডাটা 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 ট্রিগল। ডাটা ট্রিগল এখানে দিতে হবে কি ড্রপ ডাউন লেখা, ড্রপ ডাউন। এখন কাজ করবে। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে কাজ করার কথা। হ্যাঁ, এখানে কাজ করছে। হ্যাঁ, এখানে কাজ করছে। তো এই পর্যন্ত হইল, কিন্তু আমরা যখন এখানে এটা করলাম, এখানে ছোট করলাম স্ক্রিন, স্ক্রিন ছোট করলে তো আমাদের কিছু পরিবর্তন হওয়ার কথা, কিন্তু হইল না। তো কিন্তু এটার মধ্যে স্ক্রিন ছোট হইলে কিন্তু পরিবর্তন হইতেছে, এমন করে আসতেছে। বড় হইলে এরকম আসতেছে, ছোট হইলে এখানে একটা অপশন পাইতেছেন কলাপসের। তো এই জিনিসটাই এখন করব। এই জিনিসটা একটু টাফ, মানে ওই ড্রপ ডাউনের মতো টাফ না, এটা আরেকটু টাফ। বুঝলে সহজ, না বুঝলে একদম টাফ। আমার এটা যখন আমি করছিলাম তখন বেশ সময় লাগছিল। ওকে, তো এইদিকেই যাই আমরা এখন আপাতত, যাতে এখানে ড্রপ ডাউন টেকলটা চলে আসে। তো এটা যখন আমরা চাইতেছি যে রেসপন্সিভ হোক, এখন আপাতত রেসপন্সিভ না আমাদের এটা যেহেতু রেসপন্সিভ না, আমরা রেসপন্সিভ করতে চাইতেছি। তো রেসপন্সিভ করতে গেলে আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমরা যদি এই এলিমেন্টের মতো মানে এরকম একটা জিনিস আনতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে এই যে কোন পর্যন্ত জিনিস দেখা যাবে, মানে কোন জিনিসটা, আমাদের একটা নতুন ট্যাগ নিতে হবে। ট্যাগটার মধ্যে কি কি থাকবে? প্রথমত একটা ট্যাগ নেই, নেওয়ার পরে আমরা কোন জিনিসটা এই ট্যাগের ভিতরে রাখবো এটা পরে দেখাইতেছি। আপাতত ট্যাগটা নিই। তো আমরা একটা HTML ট্যাগ নিলাম, ডিপ ট্যাগের ভিতরে একটা ক্লাস দিতে হবে, দুইটা ক্লাস ইউজ করতে হবে। একটা হচ্ছে কলাপস। কলাপস এই কলাপসটার সাথে আরো একটা ক্লাস অ্যাড করতে হবে। ক্লাসটার নাম হইতেছে নেভার কলাপস। নেভার কলাপস একটা ক্লাস অ্যাড করতে হবে। এই পর্যন্ত এটার কাজ, এই ক্লাসের কাজ শেষ। এখন এটার মধ্যে একটা আইডি দিতে হবে। আইডিটা হবে হচ্ছে, আমি মানে এই আইডিটা দিয়েই পরবর্তীতে আমি ক্লিক করে এটাকে মানে এটা যাতে ওপেন হয়, মানে
কলাপসটা যাতে আমরা এই যে এখানে ক্লিক করলে, সরি কোথায়, এখানে ক্লিক করলে যাতে এটা ওপেন হয়, এটার কাজটা করতে হবে এই আইডিটা দিয়ে। আচ্ছা আমরা আইডিটা সারা আপাতত করি, পরে সমস্যা হয় বলা দেখাইলে মাথায় ঢুকে বেশি। তো এখন এইটা মূলত হইলো। এখন আমরা চাইতেছি যে এখানে যে একটা বাটন আছে, যে এখানে বাটন না মানে একটা চিহ্ন আছে, আইকন আছে, আসুক, এটা আসার পরে বোঝা যাবে ভালো। এই যে এখানে একটা আইকন আছে, এই আইকনটা আনতে হবে আমাদের এই জায়গাটার মধ্যে। তো এই জায়গাটার মধ্যে যদি আমরা আইকনটা আনতে চাই তাহলে আমরা কি করব, এই ফর্মের এই ফর্মটাকে আমরা, আচ্ছা এটা পরে করি, এই ফর্মটা, এই যে ব্যান্ডিং ট্যাগ মানে আমরা চাইতেছি যে এই লোগোটা দেখা থাকবে মোবাইল ডিভাইসে অথবা ছোট ডিভাইসে হলে লোগোটা দেখা যাবে, লোগোটা দেখা যাবে, লোগোর পরেই এই জিনিসটা আসবে। তো এই জিনিসটা যদি আমরা আনতে চাই তাহলে আমাদের একটা বাটন নিতে হবে, বাটন। তো একটা বাটন নিলাম, এটার মধ্যে একটা ক্লাস দিব, ক্লাসটার নাম হবে ড্রপ ন্যাপবার ট্রুগল, ট্রুগলার, হ্যাঁ, এন এন এ বি ন্যাপবার, ন্যাপবার ট্রুগলার। আচ্ছা এটা দিলাম। এখন এটার বাটনটার টাইপ কি, বাটনটার টাইপ বাটন, এটার মধ্যে একটা ডাটা দিতে হবে, মানে এই যে ডাটাটা যে দিতেছে এই ডাটাটা কোন ডাটাটা, এই ডাটাটা হচ্ছে এই যে এই কলাপস, এটাকে সে কলাপস করব। তো এইখানে ডাটা ট্রিগল যেটা আমরা ইউজ করি, ডাটা ট্রিগল, এখানে সেটা দিতে হইব, এই যে এটা। তো এখানে এটা দিলাম, দেওয়ানোর পরে আরো একটা, আপাতত আমরা এই পর্যন্তই রাখি, দেখি যে আমাদের কোন পর্যন্ত হয়েছে স্ক্রিনটা। এখানে কোনো কিছুই পরিবর্তন নাই, কারণ আমাদের আরো কাজ বাকি আছে। তো কাজগুলা করি। এখন আমরা যেটা কাজ করব এটা হচ্ছে যে আমি চাইতেছি যে বাটনটা কই, এখানে নিচে বাটনটা। আচ্ছা বাটনের মধ্যে তো আমাদের আইকন দিতে হবে, যে আইকনটা আমরা চাইছিলাম। তো ওই বাটনের মধ্যে একটা আইকন দেই, আইকনটা হবে স্পেন ট্যাগের ভিতরে আইকনটা দিতে হবে। স্পেন ট্যাগ নিলাম, স্পেন ট্যাগের ভিতরে একটা ক্লাস কল করব, সেই ক্লাসটার নাম হবে নেভার ট্রিগল আইকন। দেখেন আমি যখন কন্ট্রোল স্পেস দিতেছি তখন আমার সামনে দেখাইতেছে জিনিসটা। তো এইটা দেওয়ার ফলে যেটা হইলো, এখানে একটা বাটন আসবে। আচ্ছা এটা বেশি ডিস্টার্ব করতেছে, আমি এটা কাইটা দিই আগেরটা, কারণ দরকার নেই, আমরা অলরেডি অনেকবার দেখছি, জানি এটা কিভাবে কাজ করে। এখানে একটা বাটন আসার কথা, তো আরো কিছু কাজ বাকি আছে। এখানে ডাটা ট্রেগলের পরে একটা ডাটা টার্গেট দিতে হবে। ডাটা টার্গেট কোনটা, এই যে যে আমি যেই এলিমেন্টটা নিলাম, কলাপস এলিমেন্টটা নিলাম, এই এলিমেন্টটার ভিতরে আমরা যা রাখবো ওই জিনিসটাই কলাপস হবে মূলত। তো আমরা ওই যে ওইটার ভিতরে রাখতেছি ন্যাব মেনুটাকে, মূলত যেই মেনুটাই আমরা রেসপন্সিভ করতে চাইতেছি, যে ক্লিক করলে এই মেনুটা আসবে। তো এইটার ভিতরে এই মেনুগুলোকে রাখবো। তো এখন এটা দেওয়ানোর পরে দেখেন কিছুটা হইলেও আমাদের আশানুরূপ দেখাবে। তারপরেও দেখাইলো না, কারণ হচ্ছে এখানে একটা আইডি দিতে হবে। এই যে কলাপস নেভার কলাপস দিছি, এটার ভিতরে একটা আইডি দিতে হবে। আইডিটা পরবর্তীতে আমাদের কল করতে হবে ওই বাটনের মধ্যে যে জায়গায় আমরা আইকনটা ইউজ করছি। তো আমি বোঝার জন্য এনবি আইডি এটাই দিলাম, মানে ছোট করে দিলাম। তো ওইখানে ডাটা টার্গেট দিতে হবে কোথায়, এই যে বাটনটা, এই বাটনটার মধ্যে একটা ডাটা টার্গেট দিতে হবে। ডাটা
TRA বানানটা তো আসতেছে না। ডাটা টার্গেট TARGET টার্গেট এই হইতেছে বাটনের মধ্যে ডাটা টার্গেট আহে না। আচ্ছা, এখানে আমি মূলত ডাটা টার্গেটের মধ্যে এই ক্লাস মানে আইডিটাকে কল করে দিলাম। এই আমার কাজ শেষ। এখন যদি না হয় তাহলে আমাদের চেক করতে হবে যে আমাদের কোনো সিনট্যাক্সের মধ্যে প্রবলেম হয়েছে কিনা। এখন আমাদের মূলত একটু চেক দিতে হবে যে আমাদের সিনট্যাক্সের মধ্যে সমস্যা হয়েছে কিনা। আমাদের আগের যে ফাইল আছে ওই ফাইলটা থেকে চেক দিয়ে আসতেছি। তো যেটা করছিলাম, ন্যাব মেনু আইটেমের ভিতরে আমরা ড্রপ ডাউনটাকে দিছিলাম। ন্যাব মেনু আইটেমের ভিতরে ড্রপ ডাউন, হ্যাঁ ঠিক আছে। সরি, আমরা এটা না, ডাটা ট্রিকালের ব্যাপারে হয়েছে। ন্যাব আইডি, এখানে দিলাম ন্যাব আইডি। এখানে আমাদের কোনো সিনট্যাক্স প্রবলেম না, আমি এটা চেক দিয়ে দেখলাম এটার সাথে মানে মূলত প্রবলেমটা কি ছিল। প্রবলেমটা হচ্ছে যে আমরা যে এটাকে রেসপন্সিভ করতে চাইতেছি, এখানে একটা আইকন আনতে চাইতেছি, আইকনটা আমরা কোন ডিভাইসের জন্য আনবো এটা তো আমরা এইখানে তো কখনো ডিভাইসটার কথা উল্লেখ করি নাই। তো এখানে ডিভাইসের কথাটা উল্লেখ করতে হবে যে কোন ডিভাইসের জন্য এই নেভিগেশন বারটা রেসপন্সিভ হবে, মানে ওই কলাপসেবল হবে। তো এটা দেওয়ার জন্য বলতে হবে যে ন্যাব বার এক্সপেন্ড, এটাতে বোঝাইতেছে যে আপনি কেমন চান। আর এটা মূলত একটা ডাইনামিক ক্লাস। এই ক্লাসটা দিয়ে মূলত আপনি যদি এই ক্লাসটা না দেন তাহলে আপনি দেখেন এটা কিভাবে আসে মূলত। এটা না দিলেও তো আসতেছে দেখায়। এটা না দিলে এখানে আসতেছে যখন আমি করতেছি, কিন্তু কলাপস, হ্যাঁ কলাপসে কাজ করে, সবই ঠিক আছে। কিন্তু আমি যখন এটাকে বড় করতেছি, স্ক্রিন বড় করতেছি, তখন কিন্তু দেখেন প্রবলেমটা হচ্ছে আপনার মানে সে সমান সমান থাকতেছে না, একেবারে সবসময় এটা থাকতেছে। তো আমি চাইতেছি যে এইরকম হবে কখন, ছোট ডিভাইসের জন্য, আর বাকি অন্য ডিভাইসের জন্য নর্মাল থাকবে। তো বাকি অন্য ডিভাইসের জন্য যেটা করব এটা হচ্ছে নেভার 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 এক্সপেন্ড। এখন এটা দিলে দেখেন সব ডিভাইসের জন্য এরকম না। যখন আমি ছোট দিতেছি এটা দেওয়ার মানে হচ্ছে সব ডিভাইসের মধ্যে এরকম, কিন্তু এখানে আমি বইলা দিতেছি। এখন আমি বইলা দিব যে তুমি স্মল ডিভাইসের ক্ষেত্রে শুধুমাত্র এরকম হবা, মানে কলাপসেবল হইবা, আর বাকি সব ডিভাইসের ক্ষেত্রে তুমি কলাপসেবল মানে নর্মাল থাকবা, এই যে এরকম থাকবা। তো এটা বলার জন্য আমি বলবো কখন একটা ভুল হইতেছে আমার, ভুল না, আচ্ছা এইখানে একটা হাইফেন দিয়া বলে দিব যে লার্জ ডিভাইস হইলে, সরি স্মল ডিভাইস এসএম, মানে স্মল যদি হয়, ডিভাইসটা যদি স্মল হয় তাহলে স্মল না এস এমডি, স্মল ডিভাইস হইলে এমডি দিয়া স্মল ডিভাইস বোঝায়। এখন দেখেন এখানে কিন্তু মাঝখানে এই কলাপসেবল, এই কলাপসটা আসছে মাঝখানে, এখন এখানে আসতেছে এইভাবে। তো আশা করি আমি বোঝাইতে পারছি। আমি আবারও সামারি করে দেখাবো। এটা না দিলে আপনার সব ডিভাইসের জন্য এমন হয়ে যায় ব্যাপারটা এরকম। যখন এটা দেই, এটা যখন দেই, এটা যখন এটা দেই তখন সব ডিভাইসের জন্য নর্মাল থাকে, যখন এমডি দেই তখন ছোট ডিভাইসের জন্য
বড় হয়, মানে বড় ডিভাইসের জন্য বড় থাকে, যখন ছোট ডিভাইস করি তখন এটা হয় এমডি দিলে। আর যদি এমডিটা না দেই, এমডিটা যদি না দেই তাহলে যেটা করব, তাহলে সে সব ডিভাইসের জন্যই বড় থাকবো। তো আমি এখানে হাইফেন দিয়া এমডি দিলাম। তো এমডি দেওয়ার কারণে সে কি করলো, ছোট ডিভাইসের জন্য এরকম হলো। কিন্তু আমি চাইতেছি যে এই লেখাটা, মানে এই ফর্মটা যাতে এখানে না থেকে এটার ভিতরে এই জায়গায় থাকো। তো এটার জন্য আমি কি করব, জাস্ট খালি যে এখানে যে আমি ফর্মটা ইউজ করছি, এই ফর্মটাকে আমি কপি করব। কপি করে এই কলাপসেবল মানে ন্যাব মেনুর যেই কলাপসেবল যেইটা বানাইলাম কলাপস করার জন্য, এটার ভিতরে রাখবো এটাকে। জাস্ট আর কিছুই করবো না। দেখেন এখন কিন্তু এই জায়গাটা ফাঁকা, আর নিচে দেখেন এটা এই জায়গায় চলে আসছে। এখন আমি স্ক্রিনটা বড় করি, দেখেন এখন এই অবস্থায় আছে। যখন আমি স্ক্রিন ছোট করতেছি তখন এটা এই অবস্থায় থাকবো, যখন বড় করি তখন এরকম, যখন ছোট করি তখন এরকম। আবার এখানে ক্লিক করলে আমি এটা দেখতে পারতেছি, আবার এখানে ক্লিক করলে এটা দেখতে পাচ্ছি। তো এই হইতেছে আমাদের ন্যাব মেনুটা। আশা করি আপনাকে ন্যাব মেনু বুঝাইতে পারছি। এখন ন্যাব মেনুর ভিতরে যদি আরো কিছু থাকে, আরো কিছু প্রয়োজন হয় দেখানো, তাহলে আমরা লাইভ প্রজেক্ট যখন করব তখন আরো অনেক সুন্দরভাবে দেখতে পারবো। তো আল্লাহ হাফেজ।